আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমরা হিউমিডিটি পায়ার, তো এটা ভিডিওটা আবার নতুন আরেকটা পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো তার মধ্যে আজকে আমরা সেটিংটা দেখাবো কীভাবে আপনারা এটা কোন কোন আইটেমের সেটিং করতে পারেন। তো আমরা একটা প্যাকেট আবার নতুন করে কেটে নিলাম। আগের দুইটা ছিল, প্রথম পর্বতে আমরা আমার এক ভাইকে ওটা দিয়ে দিছিলাম, ওটা উনি আমাদের থেকে ক্রয় করছেন। তো নতুন আজকের প্যাকেটটাতে আবার আমরা দুইটা আইটেম আবার আমরা একটা বক্সে সেটিং করব। তো আজকে আমরা সেটিংটা কিভাবে করতে হয়, প্লাস আপনারা রুমের আর্দ্রতা বজায় রাখার জন্য এটা আপনার অনেক উপকারিতা, কিন্তু এটা আপনার রুমের যে একটা হিট তাপমাত্রা ওটা আর্দ্রতা হ্রাস করার জন্য এটা মূলত অনেক বিশেষ একটা কার্যকারিতা এবং ভূমিকা পালন করে। তো আমরা এটা সার্কিটটা একটা বক্স, আপনার ধরেন বাসায় যদি এরকম একটা বক্স থাকে বা আপনার আরএফএলের প্লাস্টিকের একটা, যদি আপনাদের কাছে একটা বাক্স থাকে পটের মতন, এই ক্যাটাগরি থাকলে আপনারা এইভাবে দুইটা ছিদ্র করে নিতে পারেন। তো আমি এইভাবে দুইটা ছিদ্র করলাম পাশাপাশি। এটা আপনার যে কোনো একটা কিছু দিয়ে আপনার ছিদ্র করে নিলেন, তারপরে এইভাবে দুইটা সাপোর্ট আপনারা ভিতর দিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু আইকা বা আপনার সুপার গ্লু যে কোনো একটা দিয়ে লাগিয়ে নিলে হবে। তো আমি আসলে গ্লুটা যেটা ব্যবহার করার দরকার ওটা আমি করতেছি না, যেহেতু যে কোনো সময় আবার মোড চেঞ্জ হলে আবার অন্য কিছু তো এটা ব্যবহার করা যেতে পারে যাতে, তো ওই হিসাবে আমি এটাতে এইভাবে রাখবো। তো আমরা এই বক্সটার ভিতরে 2 লিটার পানি ধরে, তো এটাতে সুবিধা ভালো। আর প্লাস্টিকটা একটু মোটা, আপনার যদি বরফ টরফ দিয়ে দেন তাহলে দেখা গেছে এটা দীর্ঘক্ষণ থাকবে আর কি। পাতলা প্লাস্টিকই করলে অনেক সময় আপনার ওই ঠান্ডার ইয়েটা চলে যায়, যার কারণে আপনার কুলিংটা বেশি ভালো পাওয়া যায় না। তো আমরা গ্লু লাগিয়ে নিলাম, এখানে একটা সার্কিট লাগিয়ে নিলাম, প্রত্যেকটার আলাদা আলাদা। তো একটা মডিউলের একটা সার্কিট আমরা এটা লাগিয়ে নিচ্ছি। তো সেকেন্ড যেটা আছে ওটা এইভাবে লাগিয়ে নেবেন আপনারা। এটা একটু মানে শক্ত করে লাগিয়ে নেবেন আপনি সুপার গ্লু, বা আমি তো এইভাবে হিট গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা সুপার গ্লু দিয়েও লাগিয়ে নিতে পারবেন। আর সেকেন্ড স্টেপটা আমরা লাগিয়ে নিচ্ছি, এই যে। তো আমাদের দুইটা পাশাপাশি হয়ে গেলে একটা সুবিধা আছে, আপনার যখন আপনারা চার্জিং পোর্ট দিবেন এখানে 3.7 ভোল্টের একটা চার্জিং পোর্ট মোবাইলের, ওটা আপনারা দিতে পারেন। এখানে ইউএসবি পোর্টটাও আছে। এবার আমরা লাগিয়ে একটু চেক করে দেখি চার্জিং পোর্টটা শক্ত হয়েছে কিনা। ঠিক আছে, মোটামুটি দুইটাই ট্রাই করে দেখলাম আর কি। এখন আমরা ফাইনালি এই তারগুলোর একটা সাইড করে নিব, যাতে তারগুলো আমাদের কোনো ডিস্টার্ব না করে। এখানে একটু গ্লু দিয়ে লাগিয়ে নেব আমরা পরে। এবার আমরা এটার নিচে যে ফিল্টারগুলো, এই ফিল্টারগুলো কিন্তু পালানো যাবে না, কারণ এই ফিল্টারটাই কিন্তু পানিটা শোষণ করে উপরের দিকে উঠায়। তো আপনার এই ফিল্টারটা অনেক ভালো কিন্তু। আর আপনারা যদি আর্সেনিক ক্যাটাগরির মুক্ত আপনার কিছু পানি আছে না, ফ্রেশ পানি, যেগুলো আয়রনওয়ালা, ওইসব পানি দিবেন না, আপনারা একটু ফ্রেশ পানিটা দিতে চেষ্টা করবেন যাতে এই ফিল্টারটা ভালো থাকে। তো আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। এই 5 দিয়ে নিতে পারেন আপনারা, 5 দিয়ে আপনাদের চার্জিং প্যান বা আপনার যদি হুইল প্যান থাকে তাহলে ওগুলোতে আপনারা এইভাবে 5 দিয়ে উপরের দিকে সাপ্লাই দিতে পারবেন। এটা জাস্ট আমি একটু দেখাইলাম। তো আমরা আজকে পানি নিয়ে নিলাম 2 লিটার ভিতরে। আপনাদের পটটা যেই সাইজের ওইটা অনুযায়ী আপনারা একটা পানি নিয়ে নেবেন যাতে ফিল্টারটা পানি পায়। এবার আমরা 2টা চার্জিং পোর্ট দিয়ে দিচ্ছি। প্রথম বাটনটা চাপ দিয়ে দিলাম, এই যে আপনার অনেক কুলিং বের হইতেছে। কুলিংটা কিন্তু এইভাবেই কিন্তু আপনার বের হবে। তবে আপনি যদি 5 সিস্টেম করেন, ফ্লেক্সিবল পাইপ দিয়ে যদি উপরের দিকে 2টা টাইনা গুলো দিয়ে এইভাবে লাগে, আপনি গুলো দিয়ে লাগিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখন লাগাবো না, আমি এটা ফাইনালি পরের ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে এটা লাগাতে হয়, ওটা আমি দেখাবো। জাস্ট আমি এখানে একটু দিয়ে দেখলাম আর কি, যে এটা কীরকম হয়। এই যে
মোটামুটি এখন আপনার রুমের যে একটা আর্দ্রতা, অনেক সময় হয় কি রুমের ভিতরে প্রচুর গরম থাকে, আপনি যদি সিলিং ফ্যানও যদি চলে আর এই অবস্থায় যদি আপনার ঢাকনা খোলা অবস্থায় যদি এইভাবে রেখে দেন, তাইলে কিন্তু রুমের একটা আর্দ্রতা কিন্তু কমে। এটার জন্য আপনার অনেক ভালো, যেহেতু প্রচণ্ড গরম এখন। এগুলা যদি আপনার ওই যে আমরা এয়ার কুলার ফ্যান যেগুলো কিনি 15-16 হাজার টাকা বা বড় ধরনের, ওগুলার সার্কিটগুলো আর একটু বড় বা ওদের মডিউলটা আর একটু বড় সাইজের। তো এটা হচ্ছে ছোট সাইজের যে ফ্যানগুলোতে আপনার ব্যবহার হয় ওগুলো আর কি। তো এটার রেট দাম আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাবেন। আর যদি বলেন যে ভাই এটা কোন জায়গা থেকে নিছেন, আপনারা বললে আমি ওই যে আপনাদেরকে আমার যে যার থেকে আমি এটা নিয়ে নিছি ওদের ভিডিও লিঙ্কের নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। তো এটা আপনার রেট কিন্তু করে আমার থেকে 350 টাকায় চাইছে, আমি 300 টাকা করে নিয়ে নিছি, দুইটা 600 টাকা। এই যে 5 আপনারা এইভাবে সেটিং করতে পারবেন, সুন্দর আছে জিনিসটা। তো এই ছিল ভিডিও, আসলে একটু সময় করলাম বা আপনাদেরকে একটা ভিডিও দেখালাম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।